আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সঠিক পথ ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জুমার দিন সেজদায় গিয়ে যেভাবে দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। দর্শক, আমরা এই ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিব। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেব, যাতে নিয়মিত আমরা ভিডিওগুলো পেয়ে যাই। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন খুবই অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতোই এদিনই ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরাও নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা 9 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এটি ইবনে মাজার হাদিস 1098। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নম্বর 1047। এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। 10টা রহমত নাজিল করার সাথে সাথে তার 10টি গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, নতুবা আমাদের আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সেজদায় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। কাজী তোমরা এই সময় বেশি বেশি দোয়া পাঠ করবে। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 350। সেজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সেজদার তাসবিহ পড়ে নিতে হবে। সেই হিসেবে সুবহান রব্বিয়াল আলা বা অন্য কোনো তাসবিহ 3 বার পড়ার পরই দোয়া শুরু করতে হবে। যে দোয়াটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি 3 বার পাঠ করার পর অতঃপর আপনি যা যা চাওয়ার তা চাইবেন। যে আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার এই বস্তুটা দেন, যেটা চাইবেন সেটি আপনি পেয়ে যাবেন। দর্শক, এর আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফ আমলের আগে পরে, নামাজের আগে ও পরে আপনি 3 বার করে পাঠ করে নেবেন। দর্শক, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।